ভেরি ভেরি গুড মর্নিং অল অফ ইউ। আজকে যেহেতু সানডে অন্য দিনের থেকে সব সময়ের জন্য আলাদা হয়। সানডেতে সবাই যেহেতু বাড়িতে থাকে, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর বাড়িতে সবাই মিলে আড্ডা ভীষণ ভীষণ ভালো লাগে। তো আজকে যেহেতু বাড়িতে রয়েছে, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকবে। তাই মর্নিং উঠে প্রথম কাজ হচ্ছে মাংস নিয়ে আসতে যাওয়া। চলুন মাংসের দোকান থেকে ঘুরে আসি। সুন্দর করে মাংসের দোকানে এসে মাংস নেওয়া হয়ে গেল আমাদের। এবার বাড়ি ফেরার পালা। যেহেতু বাড়িতে রয়েছি, রান্নাবান্না তো একটু হেল্প করবো, কিছু কাটাকাটি তো অবশ্যই করে দেবো। প্রথমেই পেঁয়াজ কাটতে শুরু করে দিলাম আমি। আর আমি বটিতে যতটা কমফোর্টেবল, তার চেয়ে এই চপিং বোর্ডটা হলে আর একটা ভালো ছুরি হলে আমি ভালো কাটতে পারি। তো পেঁয়াজগুলো কেটে নিলাম, আস্তে আস্তে সমস্ত সবজিগুলোও কেটে নিলাম। দেখুন বরবটি আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, বিট আছে, পেঁয়াজ আছে। সবজিগুলো প্রায় সব কাটাই হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। যেমন টমেটোটা বাকি আছে, টমেটোটা আমি একটু কেটে নেবো। কিন্তু টমেটোটা যখন মাংসটা কষানো হবে প্রথমে মশলাটা, সেই সময় একটু টমেটো দিলে ভালো লাগে, আমার অন্তত ভালো লাগে, তার জন্য আমি টমেটোটা ইউজ করি। ওই জন্য টমেটো একটু ছোটো ছোটো পিস করেই কাটছি। আর তার সঙ্গে আদা রসুনটাও ছেলা হয়ে গেছে, সেটা আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব। আদা রসুনটা একটু বেশি নিয়েছি, যতটা প্রয়োজন হবে আজকে ইউজ হবে, না হলে থেকে যাবে, পরের দিন অন্য কিছুতে ইউজ করা হবে। টোটালটা একটু মিক্স করে নিই। কাজু বাদাম ছিল, কিছু কিশমিশ ছিল, সেগুলো একটু ধুয়ে রাখবো, ধুয়ে ভিজিয়ে রাখবো একটু। আর ওদিকে যে ভেজিটেবলগুলো ছিল সেদিকে ফ্রাই হয়ে গেছে, এবং ওই ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো আমি ওর মধ্যে শেষ মুহূর্তে নামানোর একটু আগেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প করেই ভেজেছি, যাতে কালারগুলো না চলে যায়, যেগুলো যা কালার সেগুলো থেকে যায়। এদিকে প্রথম কড়াইতে তেল দিয়ে আর কয়েকটা আলু ভেজে নেব, শুধু লবণ দিয়ে আলুগুলো ভাজবো মাংসে দেওয়ার জন্য। তো আলুগুলো যতক্ষণ ভাজছে ততক্ষণ আমি মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো। কিছুই দেবো না, শুধুমাত্র একটু লেবুর রস আর লবণ, যাতে মাংসটা একটু টাইট থাকে। দেখুন মাংসটা ম্যারিনেট তো আমার প্রায় হয়েই এসেছে। পাতি লেবু ছিল, দানাগুলো একটু ফেলে দিলাম, দিয়ে মাংসটা যখন ম্যারিনেট করছি ওদিকে ততক্ষণ আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর ম্যারিনেট করে রাখার পর মাংসটা রান্নার জন্য আমি তেল দিলাম, তাতে অল্প কিছু খাড়া মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিলাম। দেখুন পেঁয়াজগুলো যখনই একটু লাল লাল হয়ে আসছে, তখন কিন্তু আমি মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে অল্প অল্প মাংস দিচ্ছিলাম আর ওগুলো নাড়াচাড়া করছিলাম। এইভাবে করতে করতে আমি পুরো মাংসটাই কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। আর পুরো মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরই আদা রসুন পেস্ট ওর মধ্যে অ্যাড করে দিলাম। সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরেই দেখুন গুঁড়ো লঙ্কা ওর মধ্যে দিলাম। গুঁড়ো লঙ্কা দেওয়া হলে তার সঙ্গেই গুঁড়ো হলুদ দিয়ে দিলাম ওর মধ্যে। তারপর যে সমস্ত মশলাগুলো দেওয়া হয়, ধনিয়া, জিরে, কালি মির্চ, সেগুলো সব অল্প 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 করে দিতে থাকছিলাম এবং ওটা ভালো করে কষাচ্ছিলাম। মাংসের কালারটা কিন্তু দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে কালি মির্চ একটু দিয়ে দিলাম শেষে। আর চিকেন যেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগে না, শেষের দিকে ভেজে রাখা আলুগুলো আমরা ওর সঙ্গে অ্যাড করে দিলাম। মাংসগুলো প্রায় কিন্তু হয়ে এসছে, তাই আমরা গরম মশলাটার সঙ্গে অ্যাড করে দিলাম। এবার একটু চেকে দেখার পালা। আর রান্না করতে করতে এইভাবে তুলে খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তাই সবসময় আমি খেয়ে থাকি, এখনও খাচ্ছি। উফ, গরম গরম মাংস, কি টেস্ট যে কী বলবো। এত গরম ছিল ওই মাংসটা কামড়ে নিতে পারছিলাম না। দেখুন আমার মুখ থেকেও ধোঁয়া বেরোচ্ছে, মাংস থেকেও ধোঁয়া বেরোচ্ছে। রান্নাবান্না কমপ্লিট হলে স্নান করে এলাম, তারপরে খাওয়া দাওয়ার পালা। দেখুন প্রথমেই প্লেটটা আমি ভালো করে সাজিয়ে নিয়েছি, এটা ভিডিওর জন্যই, নর্মালি আমি এইভাবে সাজাই না কখনো। তো প্রথমেই ডাল থেকে শুরু করব। আর বাইরে তার বৃষ্টি হচ্ছে তখনও। এই বৃষ্টির মধ্যে আমি জানলার কাছেই দেখুন বসে আছি, বাইরেটা বৃষ্টি চলছে আর আমি জানলার কাছেই খেতে বসেছি। বাড়িতে এভাবে রান্না করা আমার তো দুর্দান্ত লাগে, নিজে রান্না করে নিজে খেতে। প্রথমে একটু ডাল দিয়ে শুরু করি। ছোলার ডাল দিয়ে আর মুসুর ডাল মিশিয়ে ডালটা করা ছিল। আর তার সঙ্গে একটু লেবুর রস না নিলে তো মনে হয় খাওয়াটা অসম্পূর্ণই থেকে যাবে। ভালো করে একটু মেখে নিলাম, এবার মুখে তোলার পালা। ডালটা খুব খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল ডালটা। কিন্তু যেখানে মাংস থাকে সেখানে অন্য কিছু ভালো লাগে না, বাট আমার সত্যিই লেবুর রস দিয়ে ডালটা খুবই ভালো লাগছিল। এরপর মাংস খাওয়ার পালা। আমার সিম্পল ফান্ডা, যখন মাংস হবে তখন অন্য কিছু না করলেই হয়। মানে আমি খেতে ভালোবাসি না মাংসের সঙ্গে অন্য কিছু,
যেটা হবে একটা আইটেম একটু ভালো করে দিলে সেটাই যথেষ্ট আমার জন্য। তো মাংসের গ্রেভিটা প্রথমে একটু নিয়ে নিলাম, আর যেখানে খাচ্ছিলাম ওটা আমাকেই পরিষ্কার করতে হবে, যার জন্য বারবার একটু সাবধানের সঙ্গে গ্রেভি নিচ্ছিলাম যাতে নিচে না পড়ে। তো মাংসটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। দেখুন আমি যখন হাত দিয়ে ছাড়াচ্ছিলাম কিন্তু ইজিলি মাংসটা ছেড়ে আসছিল। এর থেকে বোঝা যায় রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে। টেস্টও কিন্তু অসাধারণ ছিল, সত্যিই বলছি অসাধারণ টেস্ট ছিল। তো যারা এইভাবে বাড়িতে থাকবেন নিজেরা রান্না করার চেষ্টা করুন, খাওয়ার চেষ্টা করুন, দেখবেন খাওয়ার প্রতি আলাদা ভালোবাসা বাড়বে। এবং যারা মেয়েরা রান্না করে তাদের কষ্টটাও আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।